ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ পুনরায় স্থাপন করালেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি পুরো বিশ্বের সব মানুষকে হজের জন্য ঘোষণা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যদি ঘোষণা দেই এই আওয়াজ আর কতটুকু যাবে, এই ঘোষণা কি সারা বিশ্বে পৌঁছাবে? আল্লাহ বললেন, আমি তোমাকে ঘোষণা দিতে বলেছি, তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, দুইটা বর্ণনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়ালেন। আরেক বর্ণনা আসছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ালেন। দুইটা বর্ণনা আসছে। দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। যখন হজের ঘোষণা দিলেন, হজের জন্য আহ্বান করলেন, তখন আল্লাহ তাআলা ওই সময় দুনিয়াতে যারা ছিল, যারা রূহের জগতে আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, যারা মায়ের পেটে ছিল ওই সময়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটা সবার কানে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ওই সময় যারা রূহের জগতে, মায়ের পেটে অথবা দুনিয়ায় যেখানে ছিল, যারা যতবার নামতাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ততবারই হজ করাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কাকে দিয়া হজ করাবেন সেটা নির্ধারিত না।